الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما يفعل الله بعذابكم إن شكرتم وآمنتم وكان الله شاكرا عليما وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم ليس شيء أكرم على الله من الدعاء أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم معزز হাজিরিন, আপনারা অনেক সময় থেকে উলামা কেরাম অগলে কোরআন এবং হাদিস থেকে নসিহত এবং উপদেশমূলক কথাও হল, মাসলা মাসাইলর কথাও হল কইছেন, আপনারা শুনছেন হুন্তরা। আমরা যে জায়গাত বইছি ইকানো দুনিয়ায় মাঝে সবচাইতে বালা জায়গা, আর দ্বিতীয় আরেক কলরও বহুত বালা জায়গা। দুইটা জায়গা আছে, এই দুই জায়গার মধ্যে মানুষে কোনো গুনার কাম করে না। ইনোর মধ্যে মানুষে খালি নেকির কাম করে। একটা হইয়া তা হলো মসজিদ। মসজিদ হইল আল্লাহর ইবাদতির জায়গা। মসজিদের মধ্যে সবর মনের মধ্যে থাকে নামাজ পড়া, আল্লাহর ইবাদত বন্দেগী করা। কোনো মানুষের মনেই কান থাকে না যে মসজিদও যায় দুনিয়ায় দাঁড়িয়ে মাত কথা করি, ঝগড়া জঞ্জাট ফিতনা ফসাদ হতা করি। সবর দিল মুক্ত থাকে যে মসজিদও গিয়া এটা না করা। এর লাগে হইয়া তাহলে মসজিদ এমন এক জায়গা, ইনো মানুষে যে গুনাহ করতো, গুনাহ করবার কোনো লাইন নেই। ইনো খালি নেকি। মানুষ মসজিদের মধ্যে যদি আইয়া বয়, তে লামসাম আল্লাহর গরো বইল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন, আল মসজিদু বৈতুল্লাহ ওয়াল মাদ্রাসাতু বৈতি। মসজিদ হইল আল্লাহর ঘর, আর মুদরসাও হল হইল নবী যে ফরমাই এটা হইল আমার ঘর। মসজিদও বোয়া, আল্লাহর ঘরও বোয়া। আর দুনিয়ার মাঝে আল্লাহর রহমত নাজিল হওয়ার জায়গা হয়ে তা হলো আপনার মসজিদ। মসজিদে আইয়া মানুষ এমনি বই রই, যদি আজান হইছে কিবলামুখী হইয়া আদব সহকারে যদি বইয়াও থাকে, জমাত 15 মিনিট 20 মিনিট বাদে হইতো, তো ই বই কেন লেখা হইয়া থাকবো হে নামাজের মাধ্যমে। এর লাগে মসজিদ হইয়া তা হলো খালি নেকির জায়গা, বালাইর জায়গা। আর দ্বিতীয়ত হইয়া তা হলো এখানে আরো কলর বালাই জায়গা, ওয়াজর মজলিসও গুনাহ করবার কোনো লাইন নাই। ওয়াজর মজলিসও মানুষ আইলে দুনিয়ার বালা কথা, বাসা কথা, দামি কথা, কিমতি কথা, হেদায়তিও কথা, ইমান আর ইসলামর কথা, কুরআন হাদিসের কথা, ওগুলোও মানুষে শুনে। ইনোর মধ্যে যা কথা শুনে, বালা কথা হল শুনে। আর ওয়াজর মজলিসের মধ্যে আইলেও মানুষ যত সময় ওয়াজ থাকে গুনাতনে বাঁচিয়ে থাকে।
ওয়াজন মজলিস যদি বাদ থাকে কোনো মানুষের শেখায়ত করতো না, গৈবত করতো না, কোনো মানুষ সম্পর্কে সমালোচনা করতো না, খেরোর লোকে কোনো দরবার দিয়ানো করতো না। এর লাগে ওয়াজন মজলিস যেটা এগুলো নেকির খামর একটা জায়গা, আর নেকির খাম করা ওখান তার নসিব হইয়া থাকে। ওয়াজ আরম্ভ করবার আগে 3 বার দুরূদ শরীফ পড়া হয়েছে। কম ফকে আমি নিজেও পড়িছি, আপনারা শুনি শুনি লগেও আপনারাও পড়িছুন। কিন্তু বাজারও হাটও আর রাস্তা যদি থাকতা তো এইখান হয়তো পড়া নসিব না হইল না। কিন্তু এই নবার কারণে নবীজির উপরে দুরূদ শরীফ পড়া এখান আপনার নসিব হয়েছে। দুরূদ শরীফ পড়িবা, দুরূদ শরীফ পড়িলে নবীজির লগে সম্পর্ক হয়, নবীজির লগে মায়া লাগে, আর নবীজিরও ই ফোনওয়ালার উপরে মহব্বত লাগি যায়। নবীজি ফরমাইছুন, ইন্না আওলান নাসি বিয়াউমাল কিয়ামাতে মান আকসারহুম আলাইয়া সলাতান। কিয়ামতের দিন আমার কাছে সব চাইতে আমার মায়ার মানুষ ও মানুষ হইয়া থাকবো যে মানুষে আমার উপরে বেশ করে দুরূদ শরীফ পড়ে। দুরূদ শরীফ পড়িলে মানুষের দিলগু চিন্তা থাকে, দুরূদ শরীফ পড়িলে দিলর মধ্যে নূর থাকে, দুরূদ শরীফ পড়িলে নবীজির মহব্বত দিলর মধ্যে ফয়দা হয়, আল্লাহর জাত রাজি হয়, আল্লাহর জাতর সন্তুষ্টি রেজামন্দিও আপনার পাওয়া যায়। এর লাগে দুরূদ শরীফ পড়িবা। দুরূদ শরীফ পড়ার মধ্যে কয়েকটা ফায়দা আছে, গুণ আছে। মানুষ কোনো চিন্তা পরিশানি টেনশনের মধ্যে যদি থাকে তো টেনশনও দূর হয়ে যায়। মানুষ যদি অভাব অনটনের মধ্যে যদি থাকে তো মানুষের অভাব অনটনকু দূর হয়ে যায়। মানুষের হৃদয় কোনো রোগ থাকে, মানুষের রোগকু আপনার হরি যায়। মানুষ দুনিয়ার মধ্যে অশান্তি থাকে, মানুষ শান্তির মধ্যে আই যায়। এর লাগে দুরূদ শরীফ পড়িবা। যে মানুষের দুরূদ শরীফ পড়ে তার হায়াতও বরকত হয়, তনুর মধ্যে বরকত হয়, মনের মধ্যে আপনার শান্তি হইয়া থাকে। এর লাগে দুরূদ শরীফ পড়িবা, বেশ করে পড়িবা। এটা তো পড়ার একটা টাইম আছে, টাইম গেলে গিয়ে আর নসিব হইতো না, শেষ হয়ে যাব। আমরা তো মনে করে সব কাম করতে পারি, আর নামাজ পড়তে পারি, আর কোরআন শরীফ তিলাওয়াত করতে পারি, আর মসজিদও যাইতে পারি, আর কিন্তু এক সময় আইব আল্লাহ এগু এই চান্স এটা আল্লাহ হরাই দিব। কারণ হদিসও আইছে, ইজা মাতাল ইনসানু ইনকাতা আমলুহু। মানুষ যে সময় মারা যাইব, মারা যাওয়ার লগে লগে মানুষের আমলের দরজাটা বন্ধ হয়ে যায়। আমি জিন্দা থাকি নামাজ পড়তাম পারমু, জীবিত থাকি মসজিদে আইতে পারমু, জীবিত থাকি কোরআন শরীফ তিলাওয়াত করতে পারমু। যেমনে মারা যাইমু নামাজ পড়ার বাজু বন্ধ হইব, মসজিদ আওয়াও বন্ধ হয়ে যাব, তিলাওয়াত করাও বন্ধ হয়ে যাব, সংসারের কাম করা সব বন্ধ হয়ে যাব গিয়া। এর লাগে মানুষের হায়াতে জিন্দগি হায়াত যেটা এগু অমূল্য রত্ন। মানুষের লাইফ হায়াত জিন্দগি মানুষ জীবিত থাকা এটা হইয়া তা হলো বহুত বড় এক দৌলত, বহুত বড় এক নিয়ামত। মানুষ যদি মারা যায় তাহলে সব একদম দুলিশ্বাত হয়ে যায়। আর মানুষ যদি জিন্দা থাকে তাহলে তার লাগে সব কিছু আছে। এর লাগে নিজের জীবনের এটারে দাম দিতাম, এটার কদরদানি করতাম, নিজের জীবনটা হায়াতরে বেকদরি করতাম না, বেফায়দা খামর মধ্যে লাগাইতাম না। যে খামটা করলে ফলপ্রসূ হইব, ফায়দা হইব, ও ওটার মধ্যে নিজের জীবনটা লাগাইতাম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহায় ফরমায়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন, আযমুল মাসাইবে যাহাবুল ওয়াক্তে বেলা ফায়দা। সবচেয়ে বড় মুসিবত ওটা হইতে হলো যেটা সময় অযথা নষ্ট হয়, বেলা ফায়দা অনর্থক সময়টারে খাটানি হইয়া থাকে। ওগুয়েতা হলো সবচাইতে মানুষের লাগি বড় মুসিবত। এর লাগি আমরা একটা মিনিটও বালা, একটা ঘন্টাও বালা, একদিনও বালা। সাইন জানি মানুষে বালা খামো যদি লাগায় 5টা মিনিটে যদি বালো খামো লাগাইতো তে লাগাই দিতে পারবো। যদিও হয় আমি 2 রাকাত নামাজ পড়ি, 2 রাকাত নামাজ পড়তে হয় 5 মিনিট সময় লাগাইল, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর 4টা সজদা দেওয়া নসিব হয়। 4 রাকাত নামাজ পড়লে 8টা সজদা দেওয়া আল্লাহর নসিব হয়। আর নামাজ যদি পড়ে না, খেলাধুলা যদি থাকে
তাহলে এগুনা তার নসিব হইতো না, বেকার খামর মধ্যে লাগাই দিল। এর লাগে কোনো মানুষ আছে একটা সেকেন্ডর কারণে 1 মিনিটের কারণে ব্যস্ত যেতে কি পারবো, আর 1 মিনিটের কারণে হে জাহান্নামের মধ্যে আপনার যাইতে কি পারবো। কোনো মানুষ আল ইসলাম ইয়াহাদিমু মা কানা কাবলা, 90 বছর বয়স হয়েছে, 80 বছর বয়স হয়েছে, আর আপনার মূর্তি পূজা করছে, গরুল্লাহ পূজা করছে, হঠাৎ করে মনে হয়েছে যে বাতিল মজহবর মধ্যে আর বাতিল ধর্মর মধ্যে না হক আর না হকের মধ্যে আমি কতদিন থাকতাম, আমি হকর মধ্যে আই। আর ওই সময় মনের মধ্যে চিন্তা হামাইছে আর হকর মধ্যে আপনার আইছে, আর পড়ে দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 মিনিটের মধ্যে হে আপনার জন্নতি বনি গেছে। আর না হইলে 80 বৎসর 90 বৎসর পর্যন্ত দুজকর ফারুর মধ্যে আপনার আসলো, মারা যাইতো আর জাহান্নামের মধ্যে যাইতো। আর যেমনি এই আধা মিনিটের ভিতরে আধা সেকেন্ডের মাঝে লা ইলাহা ইল্লাল্লাহ পড়িছে, লগে লগে ইমানটা কবুল করছে। আর এই কবুল করা আগবাজ হয়েছে গীতা দুলিশাত আল ইসলাম ইয়াহদিমু মা কানা কাবলা। হয়তো তার মুসলমান হওয়ার আগে গৈরুল্লাহর পূজা, মূর্তির পূজা, দেবতার পূজা যা হলো সব শেষ খতম হয়ে গেছে গিয়া আল্লাহ ইলাহা ইল্লাল্লাহর দ্বারা। হে তার ইমান কবুল করা কান নসিব হয়ে গেছে, আর হে আপনার জন্নতি বনি গেছে। ইয়াদ রাখুন জানি বালা সহবতর মধ্যে থাকা আর বালা মানুষের লগের মধ্যে থাকা, উঠা বসা করা, এই বহুত বড় বালা জিনিস। হদিসও আছে লা তুসাহিব ইল্লা মুমিনান ওয়ালা ইয়াকুলু তাআমাকা ইল্লা তাকিয়ুন। তুমি সাথী সঙ্গী হইও না, হ্যাঁ সাথী সঙ্গী ও মানুষের হইয়া তাকো মুমিনের লগে উঠা বসা তুমি করিও, মুমিনের লগে ইমানদারের লগে তুমি চলাফেরা করিও। ফায়দা তোমার হইব, দিনই ফায়দা হইব, ইমানি ফায়দা হইব। আর তার প্রমাণ এটা লোক হতাম, কোনো মানুষ কোনো দিনদার মানুষের লগে যদি চলে, রাস্তা দিয়ে হাঁটিয়াও যদি যায়, তে যাওয়ার বাদে হইব ভাই মনে হয় আশ্রত লাগিছে, চলো মসজিদও যাই গিয়া নামাজ ওখানটা পড়িলাই জমাত পাইমু। কিবা তো বেলির বাইদি চাইব, চাইয়া হারিয়া হব ভাই দেখি আর সূর্য আলি গেছে, মনে হয় জোরের তো ওই গেছে গিয়া, তে জোরের নামাজটা আমি পড়িলাই। ওই যে ইমানি মাত আর ইসলামী মাত মুসলমান মানুষ যদি সঙ্গী হয়, তে ইকানে আপনারে নামাজের কথা, মসজিদর কথা, উজুর কথা, এবাদতের কথা এখানে আপনার হইব। যদি কোনো খ্রিস্টানের লগে যদি চলেন, কোনো আনা ইমানদারের লগে যদি চলেন, এ কোনোদিন আপনার এখানে হইতো না যে আসরত লাগি গেছে, মাগরিবর রক লাগি গেছে, জোর রক লাগি গেছে, মসজিদও যাই জমাতে নামাজ পড়ি, এখানে আপনার লগে কোনো দিনও মাত্ত না। মুমিনর মাতও পাওয়া যায় ইমানি মাত। মুমিনর বাক্য যেগুলা কথোপকথন যেটা হইয়া থাকে, এটাও ইমানি মুখে হইয়া থাকে। এক ইমানদারে আরেক ইমানদারে টাইম টেবিল দিতে সময় নামাজর অক দিয়া দিব আপনারে, বলে ভাই আপনি আমার লগে জোরর নামাজের বাদে ইয়া মিলিও, মাগরিবর নামাজের বাদে আমার লগে মিলিও, আনা এসার নামাজের বাদে। আর আনা ইমানদারের লগে যদি আপনার লেনদেন থাকে কারবার, হে কইব আপনারে আপনি আমার লগে 12টার সময় ইয়া মিলবা, 2টার সময় ইয়া মিলবা, তার মিল হইব গড়ির লগে। আর ইমানদারের মাত কথা মিল মিলাপ যা আছে সারা হইয়া তাকো নামাজের রক্তর লগে। আর মুমিনের কাম হইয়া তাক লগিতা আখেরি জমানাতে কোনো মানুষ আইবা, কোরআন শরীফে এত তফসিরের মধ্যে আছে, এরা উপর দিকে তাকাইব, সূর্যর দিকে তাকাইব, সূর্যর দিকে চাইব, সূর্যর দিকে চাইয়া তাদের নামাজের ওয়াক্তগুলারে তারা নির্ণয় করব। সূর্য যে সময় দেখব ওদিকে ডলি গেছে, খাইট হয়ে গেছে, কইব জোরত হয়ে গেছে গিয়া। সূর্য যে সময় দেখব 2-2.5 নল উফরে ফাড়র, কইব না আসরত লাগি গেছে গিয়া, হে ওখান হইব। যে সময় তোরা অন্ধকার আচরণ হয়ে গেছে, তখন ওখানে মাগরিব রক্ত লাগি গেছে, হে তারা উপর দিকে চাইব। আর নামাজের রক্তগুলারে তারা কিতা করবো নির্ণয় করবো। এবার কেমন পর্যন্ত মানুষ এটা আপনার ঘরে ঘুরে যাইব। এল্লা বাই হল বুজুর্গ হল, সময় বেকার কাটাইও না, সময়ের খামর মধ্যে লাগাইও। বুঝা যায় জমিনের রস খস সারা শুকাই গেছে, জমিনের মধ্যে রস নাই, খস নাই, জমিন হুকনা মুখা হয়ে গেছে। আমরা মুসলমান ইমানদার মানুষ যা আছে আল্লাহ বিল্লাহ তো হয়ে গেছি, আল্লাহর জিকির করতাম। আজ ওরকমর মানুষ যারা যারা হইয়া তাহলে তারা অবাস্তব আকাইদর উপরে
অবাস্তব বিশ্বাসের উপরে তাদের দিন যাপন ঘরের তাদের জীবন আপনার খাটার, কিন্তু তারাও তারার অবাস্তব হিসাবে তার নাম লই বেজান লয়। শেষরাই তুটার বাদে শোনা যায় তারা হইতরা হরে হরে রাম রাম কৃষ্ণ 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 আলি আকসরা হর। আর এই টাইমে দেব আর মুসলমান হালি ঘুমার, তার ইগু তো কোনো ফায়দা নাই আমরা হিসাবে। কিন্তু আমরা ইগু তো আমরা শেষরাই তুটিয়ে দিই আল্লাহ 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 হই, লা ইলাহা ইল্লাল্লাহ যদি হই, কালামে পাকর তিলাও যদি করি, প্রত্যেকটা ফলপ্রসূ হয়ে থাকে, প্রত্যেকটার মধ্যে আপনার সোয়াব আদর আপনার পাওয়া যায়। কিন্তু আজ মুসলমান আমরা এটার মধ্যে দি নাই। যেমনি সরকার বদলিল তারার ওগুলো আপনার প্রভাব বিস্তার খালি একসারা করে। এরপর রাইত হইতে শোনা যায় রাইত আপনার 4:30 38 হঠাৎ আপনার জো দেখা যায় ও পর্যন্ত তো আপনার তাজুদ রক থাকে, এর আগ থাকেও তারার হরে হরে রাম রাম কৃষ্ণ কৃষ্ণ খালি একসারা শুরু হয়েছে চতুর্দিক তাকিয়া দিয়ে। বদিনী ফলতে ফলতে জমিন ডাট্টা হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, জমিনের মধ্যে অশান্তি আপনার আই গেছে। আর আমরা মুসলমান যা আছি সবে কালামে পাকর তিলাও তো বাদ দিয়েছি, ভারত তসবির জিকিরও বাদ দিয়েছি, ইসমে জাতর জিকিরও বাদ দিয়েছি, নফল নামাজ পড়াও বাদ দিয়েছি, সময় মতো হজর উঠাও আপনার ওখান আপনার বাদ দিছি। কিন্তু ইয়াদ রাখবা হাইওয়ান জানুর